নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝে মাঝে আমার অন্তরের মধ্যে মরিচা পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে মরিচা পড়েন না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন মাঝে মাঝে আমার অন্তরও আল্লাহ তাআলার ধ্যান স্মরণ থেকে জিকির থেকে গাফেল হয়। এই গাফেলের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন, আল্লাহর রাসূলের অন্তর আল্লাহ তাআলা থেকে গাফেল হইতেন না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ আমল ইবাদত করতেন, যদি কখনো কখনো যদি আমল একটু অল্প হয়ে যেত, আল্লাহর রাসূল বলতেন ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি, আমাকেও অলসতা ধরেছে। নবী এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলে, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, নবী আপনার গুনাহ হইলেও আমি আল্লাহ অগ্রিম ক্ষমার ঘোষণা করে দিলাম। ওই নবী বলে, ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, হে আমার উম্মত শুনো শুনো, তোমরা শুনো, যখনই দেখি আমার অন্তর গাফিল হয়েছে, মরিচা পড়েছে, আমি সাথে সাথে আমার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 100 বার তওবা করি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যেই নবীর জিন্দেগিতে গুনাহ নাই, ওই নবী দিনে কয়বার ইস্তেগফার পাঠ করে বলেন না কতবার? তাহলে আমাদের কি পরিমাণ ইস্তেগফার পাঠ করার দরকার। এবার দেখেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি কি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াউম আকতারা মিন 70 মাররা। আল্লাহর রাসূল বলেন, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 170 বারের উপর তওবা এবং ইস্তেগফার পাঠ করি। হ্যাঁ, আকতারা মিন 70 মাররা, 70 বারের উপর কি করি আমি? বলেন না, কে বলেন? আগের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকদিন আমি আল্লাহ তাআলার কাছে কতবার ইস্তেগফার পাঠ করি? 100 বার। পরেরটা বলেন, প্রতিদিন আমি ইস্তেগফার এবং তওবা কতবার? 70 বারের ঊর্ধ্বে আমি পাঠ করি। তাহলে আমাদের কি পরিমাণ পাঠ করা উচিত? বলেন না, আমাদের কি পরিমাণ পাঠ করা উচিত? আবু দাউদ শরীফে 1815 নম্বর হাদিসের বর্ণনা দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি দিনের কিছু অংশকে ইস্তিগফারের জন্য আবশ্যক করে নেয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে 3টা উপকার দান করবেন। বলেন তো কয়টা? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বরবরা আশরাফুল উলুম মাদ্রাসা বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, প্রধান আকর্ষণ, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখে তিনার দয়ায় মায়ায় কৃপায় সিক্ত করে আমাদেরকে দিনিয়া দ্বারা এসে দিনের কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাহিরে যারা আছেন একটু কষ্ট করে ভিতরে চলে আসেন। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান, সূরাতুন নিসার 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে কারিমা থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইস্তিগফার সংক্রান্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইস্তিগফার সম্পর্কে আমরা প্রথমে কয়েকটা কথা শুনবো। 1 নাম্বার, ইস্তিগফার পাঠ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। সূরাতুল বাকারার 199 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা বেশি বেশি আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি তোমরা ইস্তিগফার পাঠ করো তাহলে শুনে রাখো আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ রহিম, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তাহলে এক নাম্বার ইস্তিগফার পাঠ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, এই জন্য আমরা ইস্তিগফার পাঠ করব। দুই নাম্বার, ইস্তিগফার যারা পাঠ করে রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন। সূরাতুজ জারিয়াতের 18 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে আমার কিছু বান্দা আছে, যেই সমস্ত বান্দাগুলো পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকে তারা রাত্রে বেলায় আমি আল্লাহ তাআলার দরবারে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিন। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে, রাত্রে যখন 1/3 অথবা 2/3 চলে যায় তখন রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। আল্লাহ তাআলা বলে, পৃথিবীর মধ্যে কোনো মানুষ তোমরা আছো কিনা যারা গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। কখন? যখন আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করার জন্য প্রস্তুত, তখন যদি আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি, আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। তিন নম্বর, আন্নাল ইস্তিগফার মিন সিফাতিল মুত্তাকিন। ইস্তিগফার হলো মুত্তাকিদের গুণ। কাদের গুণ বলেন তো? সকলেই বলেন না, ইস্তিগফার কাদের গুণ? মুত্তাকিদের গুণ। দেখেন সূরাতুল আলে ইমরানের 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ তাআলা বলেন, والذين إذا فعلوا فاحشة, আল্লাহ তাআলা বলেন যারা কোনো অন্যায় অশ্লীল কাজ করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপর জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, অন্যায় অত্যাচার করার পরে নিজের উপর জুলুম করার পরে সে ভাবে আল্লাহ আমি নিজে জুলুম করলাম, আমার দ্বারা অন্যায় হয়ে গিয়েছে, যাকারুল্লাহ, আল্লাহকে সাথে সাথে স্মরণ করে। মুফাসসিরে কেরাম বলেন, কোন বান্দার দ্বারা যতক্ষণ কোনো গুনাহ হয়ে যায় ওই বান্দার উচিত সাথে সাথে ভালো কাজ করে নেওয়া। কারণ যদি কোনো মানুষের দ্বারা গুনাহ হয়ে যায় সাথে সাথে ভালো কাজ করে নেয়, আশা করা যায় পরের ভালো কাজটা আগের গুনাহকে আল্লাহ তাআলা মিটায়ে দিবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহ তাআলার কাছে তারা তাদের গুনাহের জন্য ক্ষমা চান। এবার আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার গুনাহ হয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চেয়েছো। মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করবে। অতএব তুমি যেহেতু আমি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। তাহলে 3 নাম্বার আমরা জানতে পারলাম ইস্তিগফার হলো মুত্তাকিদের সিফত। 4 নাম্বার, ইন্নাল্লাহা ইয়াগফিরু লিমান ইস্তাগফারা লাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চায় আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দেয়। সূরাতুন নিসার 110 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما।
আল্লাহ তাআলা বলেন, যারা অন্যায় কাজ করে অথবা জুলুম করে ফেলে, জুলুম করার পরে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ বলে, বান্দা ঘরের মধ্যে তোমার গুনাহ হয়েছে, মসজিদে আসার প্রয়োজন নাই, বরং ঘরের মধ্যে থেকেই আমি আল্লাহ তাআলার কাছে তওবা পাঠ করো। আমি আল্লাহ তাআলাকে যেই জায়গায় তওবা করবা ওই জায়গায় তওবাকারী হিসাবে, তওবা কবুলকারী হিসাবে পেয়ে যাবা। ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা। যেখানে গুনাহ হয়েছে ওখানেই যদি তুমি তোমার গুনাহ খাতার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ওখানেই ক্ষমা করে দিব। তাহলে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো গুনাহ হলে ক্ষমা চাইতে? আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। 5 নাম্বার, আন্নাল ইস্তিগফার ইয়াজলিবুল খায়রাত ওয়াল বারাকাত ওয়া ইয়াদফাউল বালা। ইস্তিগফার মানুষের জিন্দেগিতে বরকত নিয়ে আসে, বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ। সূরা নূহের 10 নম্বর আয়াত থেকে দেখেন 13 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর নবী নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে ডাক দিয়া বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করো। যদি ইস্তিগফার পাঠ করতে পারো আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এরপর উনি কি বলেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করো তাহলে আল্লাহ তাআলা আকাশ থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা তোমাদেরকে ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে। তাহলে বৃষ্টির প্রয়োজন, ইস্তিগফার পাঠ করব কার কাছে? বলেন না কার কাছে? সম্পদের প্রয়োজন, ইস্তিগফার পাঠ করব কার কাছে? সন্তানাদির প্রয়োজন, ইস্তিগফার পাঠ করব কার কাছে? বলেন না কার কাছে? ইস্তিগফার পাঠেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে 5 নাম্বার আমাদের গেল, যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ তাআলা তারকে আল্লাহ তাআলা বরকত দিবে, কল্যাণ দিবে। 6 নাম্বার, আন্নাল ইস্তিগফার মিন মুজিবাতির রাহমাহ। ইস্তিগফার আল্লাহ তাআলার রহমতকে আবশ্যক করে নেয়। কি করে নেয় বলেন তো? যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করবে ওই ব্যক্তির উপর আল্লাহর রহম করা ওয়াজিব হয়ে যায়। সূরাতুন নামলে 46 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলে, বান্দা কেন তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করো না? যদি তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার বেশি বেশি পাঠ করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করব। এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত বান্দাবান্দি পাঠাচ্ছেন, পৃথিবীতে যত বান্দাবান্দি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবেন, সমস্ত মানুষগুলো যদি চায় তাদের উপর আল্লাহ তাআলা দয়া করুক, রহমত করুক, মায়া করুক, তাহলে ওই সমস্ত বান্দাদের জন্য আবশ্যক হলো সব সময় মুখের মধ্যে জারি রাখা আস্তাগফিরুল্লাহ। বলেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য তওবা করতে পারি, ইস্তিগফার পাঠ করতে পারি, তাহলে আল্লাহ তাআলার দয়া মায়া 24 ঘন্টা আমাদের সাথে থাকবে। 7 নাম্বার দেখেন ইস্তিগফারের কি ফজিলত। আন্নাল ইস্তিগফার মিন মুবঈদাতিল আযাব। ইস্তিগফার মানুষের জিন্দেগি থেকে আল্লাহ তাআলার আযাবকে হটা দেয়। সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়া ইদা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিথলা হাদা ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন। নজর ইবনে হারিস একজন কাফের, খুব খেয়াল করেন আয়াতে শানে নজরুলটা। নজর ইবনে হারিস
একজন কাফের, উনি বিভিন্ন দেশ ভ্রমণ করার কারণে খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, তাদের গির্জা উপাসনা এগুলো তিনি পরিদর্শন করার কারণে তাওরাত, জাবুর, ইনজিল এগুলোর ঘটনা উনি শুনেন। উনি যখন মক্কায় আসার পরে যখন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হচ্ছে, তখন উনি বলেন, قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا। দেখে কোরআনের মধ্যে আগের জামানার, অতীত জামানার মানুষের কাহিনীগুলো আল্লাহ তুলে ধরছেন। তখন বলে, আরে এগুলো তো আমি শুনেছি, চাইলে আমিও এগুলো বলতে পারবো। ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, অথবা এগুলো পূর্বেকার মানুষের রূপক কথা। সাথে সাথে ফেরেশতা, মক্কার যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল তারা ধরে ফেললো, জি নজর ইবনে হারিস, তোমাকে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেও বলেছিল যদি তোমরা পারো তাহলে কোরআনের সমতুল্য একটা কোরআন নিয়ে আসো, কিংবা একটা ছোট্ট একটা আয়াতে কারিমা নিয়ে আসো, তোমরা তো পারো না, এখন আবার এগুলো কেন বলতেছো? নজর ইবনে হারিস তার কথাকে শক্তিশালী করার জন্য উনি দোয়া করলেন, وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوِ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ। হে আল্লাহ, আপনার এই কোরআন যদি সত্য হয় তাহলে আপনি আমাদের জন্য আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করুন, আবিতিনা বিআযাবিন আলিম, অথবা আপনি আমাদেরকে কঠিন শাস্তি দিন। কে বলল? নজর ইবনে হারিস। এই কথা বলার পরে আল্লাহ তাআলা জানায় দিলেন যে আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিব না দুই কারণে। এক কারণ হলো, যতদিন পর্যন্ত কোনো গোত্র, কোনো কওমের মধ্যে নবী থাকে, ওই গোত্রে, ওই কওমের মধ্যে আল্লাহ তাআলা কি দেন না? আযাব দেন না। দ্বিতীয় নাম্বার কারণ হলো, যতক্ষণ পর্যন্ত মানুষগুলো আল্লাহ তাআলার কাছে তাদের গুনাহের জন্য ইস্তিগফার, তওবা পাঠ করে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের মধ্যে কি দেন না? শাস্তি দেন না। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে নবী আমি আপনাকে এত পছন্দ করি, আপনি যতদিন পর্যন্ত তাদের মধ্যে থাকবেন ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা শাস্তি নাজিল করব না। তাহলে এক নাম্বার চলে গেল, নবী যতদিন পর্যন্ত আছে আল্লাহ তাআলা ওই কওমের মধ্যে কি করবেন না? শাস্তি দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য সাহাবীরা মক্কা থেকে কোথায় চলে গেল? মদিনায় চলে গেল। এখনো পর্যন্ত কিছু দুর্বল সাহাবী যারা মক্কায় আছেন, ওনারা যখন বসবাস করতেছে, এদিক দিয়ে নজর ইবনে হারিস বলে, কিও তোমাদের নবী না বলছে যতদিন পর্যন্ত উনি আছে আল্লাহ শাস্তি দিবেন না, এখন তো নবী চলে গেল, এখন কেন আমাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেন না? আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশ নাজিল করলেন, কি? ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত ওই সমস্ত মানুষদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত মানুষগুলো আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার পাঠ করে। মানে কি? যে সমস্ত দুর্বল সাহাবীগুলো এখনো মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারেন নাই, তারা আল্লাহ তাআলার কাছে বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের আমল চালাচ্ছিল। আল্লাহ তাআলা বলে, যেহেতু এই কওমের মধ্যে এখনো পর্যন্ত ঈমানদাররা, সাহাবায়ে কেরাম ইস্তিগফার পাঠ করে, আমি আল্লাহ তাআলা তাদের উপর এখনো আমি আল্লাহ আযাব নাজিল করব না। তাহলে ইস্তিগফারের কারণে আল্লাহ
কি করেন নাই? আযাব দেয় নাই। এবার যখন ওই সমস্ত সাহাবীরাও মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল, এখন আল্লাহ তাআলা আয়াত তৃতীয় অংশ নাজিল করলেন। দেখেন কি বলেন, ওয়ামা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম। এটা কিভাবে হয় যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না, অথচ এই সমস্ত মানুষগুলো নবী এবং সাহাবায়ে কেরামকে মসজিদের ইবাদত করা থেকে তাদেরকে বাধা দিত। এবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, এখন তো আর আযাব দিতে আল্লাহ তাআলার আর কোনো বাধা নাই। কিছুদিন পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধ সংগঠিত হইল, আল্লাহ তাআলার সাথে সাথে এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা কচু কাটা করেছিল। তাহলে ইস্তিগফার মানুষের জিন্দেগি থেকে কি দূর করে দেয় বলেন না? বলেন না? আল্লাহ তাআলার আনিত আযাব আল্লাহ তাআলা দূর করে দেয়। ৮ নাম্বার, আন্নাল ইস্তিগফার ইয়াজলিবুল কুওয়া। ইস্তিগফার মানুষের জিন্দেগির মধ্যে, শরীরের মধ্যে শক্তি নিয়ে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্প্রদায়কে, হুদ জাতিকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছিলেন, তাফসীর রুহুল মাআনিতে আসছে তাদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষ ছিল 400 হাত। কয়শো হাত? 400 হাত। এবং সর্বনিম্ন যে মানুষটা ছিল উচ্চতার দিক দিয়ে, তিনিও ছিলেন 100 কিংবা 60 হাত লম্বা। চিন্তা করেন কেমন শক্তি তো। এই মানুষদেরকে যখন আল্লাহ তাআলা এত শক্তি দিলেন, শক্তি দেওয়ার পরে বলে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিধর আর পৃথিবীতে কে আছে? আল্লাহ তাআলা সূরাতুল হুদের মধ্যে আয়াত নাজিল করে জানায়া দিলেন, নবী আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, তারা যদি ইস্তিগফার পাঠ করতে পারে, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তাদের শরীরে বর্তমান যে শক্তি আছে আমি আল্লাহ তাআলা আরো তাদের শক্তিকে দ্বিগুণ করে দিব। ৯ নাম্বার, আন্নাল ইস্তিগফার সুন্নাতুল আনবিয়া। কথাটা খেয়াল করেন, ইস্তিগফার সমস্ত নবীদের সুন্নাহ, সমস্ত নবীদের রীতিনীতি, আদর্শ। কি বললাম? সমস্ত নবীদের আদর্শ কি? সমস্ত নবীদের সুন্নাহ কি? ইস্তিগফার পাঠ করা। আমাদের বাবা আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করলেন? জান্নাত থেকে বের করে দিলেন। বের করার পরে আল্লাহ তাআলার কাছে এবার দোয়া শুরু করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করলেন, রব্বুল আলামিন, হে আমার রব, রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নিজের উপর, আমার নফসের উপর জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু হে, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমার উপর রহম না করেন, তাহলে তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দেখেন কি দোয়া করলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করেন, আমার পিতামাতাকে ক্ষমা করেন, এবং যেই সমস্ত মুসলমান নারী পুরুষ আমার ঘরে প্রবেশ করবে তাদেরকে ক্ষমা করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, নূহ আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ তাআলা এই পরিমাণ কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জন্য ক্ষমার ঘোষণা করে দিয়েছি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম একজনকে চর মারলেন, চর মারার সাথে সাথে লোকটা মারা গেল। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দেয়া বললেন, রব্বুল আলামিন, ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা। প্রভু হে, আমি নিজের উপর জুলুম করে ফেললাম, নিজের উপর অন্যায় অত্যাচার করে ফেললাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, ফাগফারা লা,
মুসা তুমি অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে তোমার অপরাধের জন্য ক্ষমা চেয়েছো, যাও আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। হ্যাঁ, তাহলে সমস্ত নবীদের সুন্নাহ কি বলেন তো, বলেন না কি করা। এবার আসেন কয়েকটা হাদিস আমরা শুনি। মুসলিম শরীফের 702 নম্বর হাদিসের বর্ণনা আগার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইন্নাহু লা ইগানু আলা কলবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝে মাঝে আমার অন্তরের মধ্যে মরিচা পড়ে। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেন, সামনে আমার অগ্রসর হইতে তাহলে সোজা সহজ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইগানু আলা কলবি, মাঝে মাঝে আমার অন্তরেও মরিচা পড়ে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে মরিচা পড়েন না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন মাঝে মাঝে আমার অন্তরও আল্লাহ তাআলার ধ্যান স্মরণ থেকে জিকির থেকে গাফেল হয়। এই গাফেলের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন, আল্লাহর রাসূলের অন্তর আল্লাহ তাআলা থেকে গাফেল হইতেন না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ আমল ইবাদত করতেন, যদি কখনো কখনো যদি আমল একটু অল্প হয়ে যেত, আল্লাহর রাসূল বলতেন, ইন্নাহু লা ইগানু আলা কলবি, আমাকেও অলসতা ধরেছে। নবী এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলে, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, নবী আপনার গুনাহ হইলেও আমি আল্লাহ অগ্রিম ক্ষমার ঘোষণা করে দিলাম। ওই নবী বলে, ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, হে আমার উম্মত শুনো শুনো, তোমরা শুনো, যখনই দেখি আমার অন্তর গাফিল হয়েছে, মরিচা পড়েছে, আমি সাথে সাথে আমার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 100 বার তওবা করি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যেই নবীর জিন্দেগিতে গুনাহ নাই, ওই নবীর দিনে কয়বার ইস্তিগফার পাঠ করে বলেন, বলেন না কতবার। তাহলে আমাদের কি পরিমাণ ইস্তিগফার পাঠ করার দরকার। এবার দেখেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি কি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াউম আকতারা মিন 70 মাররা। আল্লাহর রাসূল বলেন, আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 170 বারের উপর তওবা এবং ইস্তিগফার পাঠ করি। হ্যাঁ, আকতারা মিন 70 মাররা, 70 বারের উপর কি করি আমি, বলেন না কে বলেন। আগের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকদিন আমি আল্লাহ তাআলার কাছে কতবার ইস্তিগফার পাঠ করি, 100 বার। পরেরটা বলেন, প্রতিদিন আমি ইস্তিগফার এবং তওবা কতবার, 70 বারের ঊর্ধ্বে আমি পাঠ করি। তাহলে আমাদের কি পরিমাণ পাঠ করা উচিত, বলেন না, আমাদের কি পরিমাণ পাঠ করা উচিত। আবু দাউদ শরীফে 1815 নম্বর হাদিসের বর্ণনা, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি দিনের কিছু অংশকে ইস্তিগফারের জন্য আবশ্যক করে নেয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে 3টা উপকার দান করবেন। বলেন তো কয়টা? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, পৃথিবীর যত সংকীর্ণতা আছে আল্লাহ তাআলা সমস্ত সংকীর্ণতাকে আল্লাহ তাআলা দূর করে দিবে। কি করবে? হ্যাঁ, যত সংকীর্ণতা আছে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, 2 নাম্বার, পৃথিবীর মধ্যে যত পেরেশানি আছে আল্লাহ তাআলা তার সমস্ত পেরেশানি দূর করে দিবে। 3 নাম্বার, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলেন তো আমরা রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কি পরিমাণ পরিশ্রম করি না। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নিবে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটা তার কল্পনাও করতে পারবে না। কল্পনা করতে পারবে? বলেন না, আল্লাহ আমাকে কোন জায়গা থেকে ইস্তিগফার পাঠ করলে রিজিক দান করবে যেটা আমার কল্পনাও নাই। তিরমিজির একটা রিওয়ায়াত আমার মনে পড়ছে, 2344 নম্বর হাদিসের বর্ণনা, দেখেন আল্লাহ তাআলা আরেকটা কি কথা বলে, ইস্তিগফার করার সাথে সাথে বিশ্বাস রাখবো কার উপর, বলেন তো, বলেন না কার উপর? আমার রিজিকের মালিক কে?
আমার সৃষ্টিকর্তাকে। তাই যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি না আমাকে রিজিক দান করবেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার পিছনে লেগে যা, আমার কোনো ক্ষতি করতে পারবে বলেন তো? তাই দিবে কে রিজিক? আরো জোরে বলেন না, দিবে কে? দেখেন তিরমিজির বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকতুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস রাখতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করব, যেমন সকালবেলা একটা পাখি খালি পেটে সকালবেলা বেরিয়ে যা, সন্ধ্যা যখন চলে আসে আমি আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে যা, সে জানে না তার রিজিক কোন জায়গা থেকে আহরণ করবে। আল্লাহ বলেন, আমার উপর যেহেতু সে বিশ্বাস করেছে, ভরসা করেছে, সন্ধ্যা গনিয়ে আসার আগে আগে আমি আল্লাহ তাআলা তার উদরকে ভরপুর করে দিই। তাহলে যে আল্লাহ একটা পাখিকে খাবার খাওয়াতে পারে, যে আল্লাহ সাপকে খাবার দিতে পারে, ওই আল্লাহকে আমাকে দিবে না? বলেন না, ওই আল্লাহকে আমাকে দিবে না? আমি ওরকম সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। তাহলে যে আল্লাহ পাখিগুলোকে পৃথিবীর মধ্যে বিচরণ করে করে খাবার আহরণ করতে পারে, সে জানে না কোথা থেকে সে খানা খাবে। যে আল্লাহ পাখিগুলোকে আল্লাহ তাআলা অনির্দিষ্ট স্থান থেকে খাবার দিতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ এই পৃথিবীতে আমার খাবারের ব্যবস্থা করে। কিন্তু আমার দুইটা কাজ করতে হবে। এক, রিজিক বাড়ানোর জন্য সবসময় ইস্তিগফার আমল করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার, সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা রাখতে হবে যে আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, অবশ্যই আল্লাহ আমাকে রিজিক দুনিয়াতে দান করবেন। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো বলেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। নবীজির সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দেখেন, উনি বলেন, কানা ফি লিসানি দারাবুন আলা আহলি ওয়া কানা যালিকা লা ইয়াদুহুম ইলা গায়রিহি। নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাঝে মাঝে আমার পরিবারের উপর আমার খুব রাগ হয়, আমার মেজাজ গরম হয়ে যায়, পরিবারের উপর আমার মেজাজ গরম হয়ে যায়। ওয়া কানা যালিকা লা ইয়াদুহুম ইলা গায়রিহিম, অন্যের উপর আমার এমন মেজাজ আর গরম হয় না। ব্যবসা খারাপ গেলে বাড়িতে আসলে তো মেজাজ গরম হইবেই, ঠিক না? ফাশাকাউতু যালিকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবী হুযায়ফা বলে, আমার যেহেতু বারবার রাগ হয়ে যা, মাথা গরম হয়ে যা, বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ জানাইলাম, ইয়া রাসূলুল্লাহ আমার এমন অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আইনা আনতা মিনাল ইস্তিগফার ইয়া হুযায়ফা। হুযায়ফা, তুমি প্রতিদিন ইস্তিগফার থেকে কোন জায়গায় থাকো? ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা। আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 100 বার ইস্তিগফার পাঠ করি। তুমি আমল শুরু করে দাও, দেখবে আস্তে আস্তে আল্লাহ তাআলা তোমার মেজাজ কি নরম করে। তাহলে রাগ কমাইতে চাইলে কিসের আমল করা লাগবে বলেন? নবীজি সাহাবী হুযায়ফা বলে, আমার খালি রাগ হয়ে যা। নবীর কাছে যায় বললাম, নবী বললেন, আইনা আনতা ইস্তিগফার মিনাল ইস্তিগফার ইয়া হুযায়ফা। হুযায়ফা, তুমি ইস্তিগফার থেকে কোথায় থাকো? বেশি বেশি ইস্তিগফারের আমল শুরু করে দাও, দেখবে আল্লাহ তাআলা তোমার সব কিছু ঠিক করে দিবে। ইবনে মাজার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। 3818 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, তো আল্লাহ তাআলা আমাদের কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 কাদের মধ্যে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা দিয়েছে, যাদেরকে বলা হয় সম্মানিত কাতিব। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আল্লাহ তাআলা দেখেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আমি আল্লাহ তাআলা প্রত্যেকের গারের মধ্যে একটা আমলনামা সহিফা আল্লাহ তাআলা ঝুলায় দিয়েছি। এই যে আমাদের গারের মধ্যে যে আমলনামা, এটার নাম কি বলেন তো? সহিফা। এবার আল্লাহর রাসূল বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। তুবা লিমান ওয়াজাদা, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যেই ব্যক্তির সহিফার মধ্যে কিয়ামতের ময়দানে বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে। নবী কি বললেন? ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যেই ব্যক্তির সহিফা, যেই ব্যক্তির কাদের কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যেই কাতিব আমার জন্য খাতা নিয়ে বসে আছে, ওই খাতার মধ্যে যার বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর রাসূল কি বলেছেন?
সুসংবাদ, তার জন্য সুসংবাদ, কারণ এই ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহান। এবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা উনি কি বলেন, মান আহাব্বা আন তাসুররুহু সাহিফাতুহু ফালিস্তিগফিরহা মিনাল ইস্তিগফার ফালিকসির ফিহা মিনাল ইস্তিগফার। যে ব্যক্তি চায় তার গারের আমল নামে তাকে আনন্দিত করুক, সে যেন বেশি বেশি কিসের আমল করে? বলেন না কিসের আমল করে? আরো জোরে বলেন কিসের আমল? নবীজির সাহাবী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আহাব্বা আন তাসুররু সাহিফাতুহু ফালিকসির ফিহা মিনাল ইস্তিগফার। যে ব্যক্তি চায় তার গারের আমল তাকে আনন্দিত করুক, ওই ব্যক্তি যেন দিনে প্রতিদিন বেশি বেশি ইস্তিগফার পাঠ করে। সময় পাইলেই আমরা অযথা সময় নষ্ট না করে বলবো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। আমরা অযথা সময় হুদি এখন তো নির্বাচন আসতেছে, কে ভাই কারে ভোট দিবেন? তো ভাই জামাতরে দিব। কারে দিবেন? বিএনপিরে দিব। আওয়ামী লীগ তো নাই। দরকার আছে? এই নিজেরটা খায়া পরের পিছনে আর কতদিন দৌড়াবেন বলেন তো? এমপি বানাইবেন, একদিন খোঁজ খবর নিবে আপনাদের। অতএব এই সমস্ত ব্যস্ত না থাইকা নিজের আমল গুছাই আমরা কি করি? ভোট দেওয়ার দিন বাড়ি তারাকে আমরা 12 ফেব্রুয়ারিতে যাব, যাকে মন চা তাকে দিয়ে আসবে। এলা হাসে দেই, এরা দাড়ি পাল্লাতে দেই, এবার এই যে হাত পাকাতে যারে দেই খালি দিয়ে চলে আসবো। এগুলো নিয়ে মিটিং মিছিল করা আমাদের প্রয়োজন আছে বলেন তো? আমরা আমাদের আখের গুছাই। কি গুছাই বলেন তো ভাই? আখের গুছাই। আস্তাগফিরুল্লাহ পড়ি প্রতিদিন 100 বার। আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবে, হুত্তাত খাতায়া ওয়ালাউ কানা মিসলা জুবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কতবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি? কতবার? কেউ যদি প্রতিদিন 100 বার পড়তে পারে, সমুদ্রের ফেনা পরিমাণ, চিন্তা করেন কি পরিমাণ ফেনা হয়। পানি পানি বাড়ি খায়া, কচু পেনায় বাড়ি খায়া কি পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ ফেনা হয়। আল্লাহ রাসূল বলেন ওই পরিমাণ গুনাহ হলেও তার জিন্দেগীর গুনাহ মাফ। এবার আসেন তো আমি আপনাদেরকে আশা জোগানোর মতন কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, যেগুলো শুনলে মনে আশা জাগবে না আল্লাহ আমাকে মাফ করে দিব। বলেন বারবার গুনাহ হবে, বারবার কার কাছে ইস্তিগফার পাঠ করব? বলেন আমার দ্বারা বারবার গুনাহ হবে, গুনাহ হওয়ার পরেও বারবার ইস্তিগফার কার কাছে পাঠ করব গুনাহের জন্য? সূরাতুত তাহরিম দেখেন 6 নম্বর আয়াত। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আল্লাহ তাআলার কাছে, হে ঈমানদার তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো। যদি তোমরা খাঁটি তওবা করতে পারো তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য 2টা ফায়দা। 1 নাম্বার, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাহলে 1 নাম্বার, যদি তোমরা খাঁটি তওবা করো তাহলে আমি আল্লাহ তাআলা হতে পারে তোমাদের গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মেহমান বানাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। তাহলে যদি আমরা 1 নাম্বার আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি তাহলে আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এবার দেখেন মুসলিম শরীফের একটা রওয়ায়াত আমি আপনাদেরকে শোনাই। 6879 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশরাফুল উলুম মাদ্রাসার মাঠের মধ্যে বসে যদি একজন গুনাহ করে, কি করে? বর্বরা এই মাদ্রাসার মাঠের মধ্যে বসে যদি এই মুহূর্তে আমরা গুনাহ করি, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কি বলে, আযনাবা আব্দুন যানবা। আল্লাহ তাআলা বলেন আমার একটা বান্দা গুনাহ করেছে, ফাকালা আল্লাহুম্মা গফিরলি যামবি। গুনাহ করার পরে আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ আমার দ্বারা গুনাহ হয়েছে, আপনি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, সুম্মা আদা ফাআযনাবা। বান্দা একবার গুনাহ করে, গুনাহ করার পরে আবার আল্লাহ তাআলার কাছে তওবা করে, তওবা করার পরে শয়তানের প্ররোচনায় পরে আবার গুনাহ করে। আল্লাহ তাআলা বলে বান্দা আবার গুনাহ করে, ফাকালা, এরপর আমাকে ডাক দেয়া বলে, আয় রাব্বি ইগফিরলি যামবি। হে রব, আপনি তো আমার রব, আপনি আমাকে গুনাহ খাতা ক্ষমা করে দেন।
ফাআলিমা আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি। বান্দা জানে তার একজন রব আছে, যতই সে গুনাহ করুক তার রব তার গুনাহ খাতা ক্ষমা করে দিবে। যদি গুনাহ খাতার জন্য আমি আল্লাহর কাছে তওবা না করে ফেলে, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে পাকড়াও করব। সেটা জানে। গুনাহ করার পরে সে জানে তার একজন রব আছে, যতই গুনাহ করুক সে কি করে দিবে। আবার সে এটাও জানে যদি গুনাহের জন্য তওবা না করে আল্লাহ তাআলা কি দিবে তাকে। গুনাহ করার পরে এবার আবার ডাক দেয়া বলে আয় রব্বি ইগফিরলি যামবি। দ্বিতীয়বার গুনাহ করার পরেও বলে হায় রব, হে আল্লাহ আপনি আমার গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ বলেন যা আমি তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। সুম্মা আদা ফাআদনাবা। তৃতীয়বার আবার গুনাহ করে, গুনাহ করার পরে আবার বলে আয় রব্বি ইগফিরলি যামবি, হে রব আপনি আমার গুনাহ খাতাগুলি মাফ করে দেন। ফাআলিমা আন্না লাহু রাব্বা। কেন সে বারবার গুনাহ করে, আবার কেন সে ক্ষমা চায়? কারণ সে জানে তার একজন দয়াময় আল্লাহ রব আছে, গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলে বান্দা বারবার গুনাহ করে, বারবার আমার কাছে তওবা করে। বান্দা যতবার গুনাহ করবে, যতবার তওবা করবে, প্রত্যেকবার আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। এবার দেখেন তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলাকে ক্ষমা পাওয়ার আশায় ডাকবে, কি ইবনা আদম, হে বনি আদম তুমি যতদিন আমাকে ক্ষমা পাওয়ার আশায় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, ততদিন পর্যন্ত আমি তোমার গুনাহ খাতা মাফ করব। ওয়ালা উবালি, কাহারও পরোয়া করব না। কি বললেন? তুমি যতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাবে, ততদিন পর্যন্ত আমি তোমার গুনাহ খাতা মাফ করতে। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ইবনা আদম লাউ বালাগাজ যুনুবুকা আনানাস সামা ফাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। তোমার গুনাহ হতে হতে যদি আসমানের চূড়া পর্যন্ত পৌঁছে যা, এরপরে যদি তুমি যে আমাকে বলো আল্লাহ আমার গুনাহ হয়েছে, তুমি আসমানের চূড়া পরিমাণ গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। এবার আল্লাহ তাআলা বলে ইবনা আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফুরা। এবার আল্লাহ তাআলা বলে বান্দা তুমি গুনাহ করতে করতে যদি পৃথিবীর বালুকণা পরিমাণও গুনাহ করে ফেলো, পৃথিবীতে কি পরিমাণ বালুকণা আছে ওই পরিমাণ গুনাহ যদি তোমার হয়ে যায়, আর আমি আল্লাহ তাআলার সাথে এমনভাবে সাক্ষাৎ করো আমার সাথে কাউকে শরীক করো নাই, আমি আল্লাহ তাআলা পৃথিবীর বালুকণা পরিমাণ দয়া নিয়ে মায়া নিয়ে আমি আল্লাহ তাআলা তোমার কাছে হাজির হয়ে যাব। চিন্তা করেন তো, তোমার গুনাহ হতে হতে যদি আসমানের চূড়ায় পৌঁছে যায়, পৃথিবীর বালুকণা পরিমাণ যদি তোমার দ্বারা গুনাহ হয়, আমার কাছে যদি একবার বলে আল্লাহ আমার গুনাহ হয়েছে, আল্লাহ বলে যাও পৃথিবীর বালুকণা পরিমাণ দয়ার আর সাগর নিয়া আমি আল্লাহ তোমার দুয়ারে হাজির হব। আমি আপনাদেরকে বুখারীর একটা রিওয়ায়াত শোনাই, 6466 নম্বর হাদিসের বর্ণনা, এটাও হাদিসে কুদসি। আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে ডাক দেয়া বলে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, তোমাদের পরস্পরের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব তোমরা একে অপর উপর জুলুম করিও না। এবার আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি উহদিকুম। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বনি আদম তোমরা প্রত্যেকেই ছিলে পথভ্রষ্ট, আমি আল্লাহ তাআলা যাকে না হেদায়েত দান করি, অতএব তোমরা আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন হেদায়েত চাও। আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিদিন আমি আল্লাহ তাআলার কাছে তোমার গুনাহের জন্য তওবা করো, হেদায়েত চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করব। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে দেখেন কি বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'iমুকুম। আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা প্রত্যেকেই ছিলে ক্ষুধার্ত, আমি আল্লাহ তাআলা যাকে না খাইয়েছি,
অতএব খাবারের প্রয়োজন, তোমার রিজিকের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, তোমার ক্ষমতার প্রয়োজন চাবে কার কাছে? বলেন না কার কাছে? আল্লাহ বলেন তুমি আমার কাছে খাবার চাও, আমি আল্লাহ তাআলা তোমার দুয়ারে খাবার পৌঁছায় দিব। এবার আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাইতু ফাস্তাকসুনি আকসুকুম। আল্লাহ তাআলা বলেন হে বনি আদম, তোমরা প্রত্যেকেই ছিলে উলঙ্গ, আমি আল্লাহ তাআলা যাকে না কাপড় পরিয়েছি। দেখেন পৃথিবীতে আল্লাহ তাআলা কত মানুষকে আল্লাহ তাআলা অসুস্থ বানিয়ে পাগল বানিয়ে রেখেছেন। তারা কাপড় কি জিনিস চিনে না, তারা উলঙ্গ থাকতেই পছন্দ করে। আল্লাহ তাআলা বলে পৃথিবীর মানুষ তোমরা ছিলে উলঙ্গ, আমি আল্লাহ তাআলা যাকে না কাপড় পরিয়েছি। অতএব কাপড়ের প্রয়োজন চাবো কার কাছে? বলেন না কার কাছে? এবার আল্লাহ তাআলা দেখেন কি বলেন, তোমরা কাপড় চাইলে আমি আল্লাহ আকসুকুম, আমি আল্লাহ তোমাদেরকে কাপড় দান করব। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুদ দুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা দিনেও গুনাহ করো, রাত্রেও গুনাহ করো, অতএব গুনাহের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমার জন্য প্রস্তুত হয়েছি। আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? দেখেন কিভাবে গুনাহ খাতা মাফ করবে। মুসলিম শরীফের 4882 নম্বর হাদিসের বর্ণনা, যারা দিনের বেলা গুনাহ করে আল্লাহ বলে রাতের বেলা আমি আমার কুদরতি হাতকে প্রসারিত করে রাখি। কিসের জন্যে? যেন দিনের গুনাহগারদেরকে রাতে ক্ষমা করতে পারি। যারা রাতে গুনাহ করে সারাদিন আমার কুদরতি হাতকে প্রসারিত করে রাখি, যেন রাত্রে গুনাহকারীরা দিনের বেলা যদি বুঝে আল্লাহ রাত্রে বেলায় গুনাহ করেছি আমাকে মাফ করে দেন, যদি সে তওবা করে দিনের বেলা, তাহলে দিনের বেলাও আমি ক্ষমা করে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি ইয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ তাআলা রাত্রে বেলা তার হাতটাকে সম্প্রসারিত করে রাখেন, কুদরতি হাতটাকে, কেন? যেন রাত্রের বেলা দিনের বেলা যারা গুনাহ করেছে রাত্রে বেলা তাদেরকে ক্ষমা করতে পারে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ তাআলা রাত্রে বেলা তার হাতটাকে সম্প্রসারিত করে রাখেন যারা কাদেরকে ক্ষমা করার জন্য, যারা দিনের বেলায় গুনাহ করেছে। এবার আল্লাহর রাসূল বলে ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তাআলা দিনের বেলা তার কুদরতি হাতটাকে সম্প্রসারিত করে রাখেন রাত্রে অপরাধীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য। আর কি করতো আল্লাহ? দিনে গুনাহ করছে, সারাদিন গুনাহ করছে, হতে পারে রাত্রেবেলা যখন বিছানায় যাবে তার একটু বুঝে আসবে, আরে দিনের বেলা তো আমি গুনাহ করছি, রাত্রেবেলা তওবা পাঠ করবে, আমি আল্লাহ মাফ করে দিব। রাতের বেলা টিভি সিনেমা এগুলো দেখা গুনাহ করবে, দিনের বেলা তার একটু বুঝ আসতে পারে, আল্লাহ বলে যা দিনের বেলা যদি সে বুঝ আয়সা জোরের নামাজটা পড়ে আমি আল্লাহর কাছে কিংবা ফজরটা পড়ে তওবা করে আল্লাহ গুনাহ তো করেছি রাত্রেবেলা আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলে তাকে আমি দিনের বেলা ক্ষমা করে দিব। আর কতবার বলেন না, আর কি করতো আল্লাহ? এবার আমি আপনাদেরকে একটা রেওয়ায়াত শোনাই, ইবনে মাজার 4255 নম্বর হাদিসের বর্ণনা। এখানে আমরা যারা আছি অনেক গুনাহ করি, ঠিক না? গুনাহ করি না? বলেন না, করেন না? গুনাহ করি না আমরা? আল্লাহ যদি আমাদের জিন্দিগি গুনাহ হতে 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 একবারে শেষ হয়ে যা, এরপরও নৈরাশ হয়ে যাবো আমরা আল্লাহর রহমত থেকে, বলেন নৈরাশ হয়ে যাব? দেখেন কেন নৈরাশ হব না, একটা রেওয়ায়াত আমি আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরাফা রাজুলুন আলা নাফসি ফালাম্মা হাদারাহুল মাউত আওসাবানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি গুনাহ করতে করতে তার জিন্দেগি শেষ করে ফেলছে, জিন্দেগির যেদিকে যা ওদিকেই গুনাহ করে, গুনাহ করতে করতে তার জীবন আর জীবন না, এখন তাকে নিজেকে অপরাধী মনে হয়, আল্লাহ আমি তো গুনাহ করেছি, এমন অপরাধী মনে হয়। ফালাম্মা হাদারাহুল মাউত, মৃত্যুর সময় যখন গনিয়ে আসছে, যখন বুকটা বুঝতে পারছে আরে দুনিয়া তো গুনাহ করতে করতে জিন্দেগি শেষ করে ফেললাম, এখন তো সর্বশেষ আল্লাহ তাআলার দরবারে আমাকে হাজিরা দেওয়া লাগবে, এখন আমি কি করব? আওসাবানিহি, সন্তানগুলোকে ডাক দেয়া বলে সন্তান আমার তো এখন মৃত্যুর সময় চলে আসছে, এবার আসো। ইদা আনা মিত্তু ফাহরিকুনি সুম্মা সাকুনি সুম্মা দরুনি ফির রিহি ফিল বাহরি। যদি আমি মৃত্যুবরণ করি তাহলে তোমরা আমার লাশটাকে পোড়াবে, পোড়ানোর পরে আমার লাশটার ছাইগুলো চূর্ণ বিচূর্ণ করবে। এরপরে শোনো কেন করবে?
ছাইগুলো চূর্ণ বিচূর্ণ করার পর আমাকে একটা সমুদ্রের পারে নিয়ে যাবে। সুম্মা সাকুনি সুম্মা দ্রুনি ফির রিহি ফিল বাহরি। সমুদ্রের দ্বারে নিয়ে যাওয়ার পরে দেখবে কোন দিক থেকে বাতাস আসে, যেদিকে প্রবল বাতাস আসবে বাতাসের সম্মুখ ভাগে আমার ছাইগুলো ছিঁড়ে দিবে, যেন সমুদ্রের পানির সাথে কাদা মাটির সাথে আমার লাশটাকে মিঠে যায়, একবারে ফিনিশ হয়ে যায়। কেন করবে জানো নি? ফাওয়াল্লাহি লা ইন কাদারা আলাইয়া রাব্বি লা ইউআযযিবানি মা আযাবাহু আহাদা। কারণ এই জন্য করবে, আমি আমার জিন্দিগির গুনাহ করতে করতে নিজের জিন্দিগিকে শেষ করে ফেলেছি। যদি আমার রব আমাকে ধরতে পারে এই পরিমাণ শাস্তি দিবে যে আল্লাহ তাআলা আর কাউকে পরিমাণ শাস্তি দেয় নাই। এবার যখন লোকটা মারা গেল, ফাফালু দালিক, সন্তানগুলো বাবার ওসিয়ত পূর্ণ করলো। কি ওসিয়ত? ওই যে বাবা সন্তানগুলোকে ওসিয়ত করেছিল, বাবা আমি যদি মৃত্যুবরণ করে আমার লাশটাকে পোড়াবে, পোড়ানোর পরে আমার লাশটাকে সমুদ্রের মধ্যে ঢেলে দিবে, কারণ আমি জানি আমি কি পরিমাণ অন্যায় অপরাধ করেছি, যদি আমার রব ধরে সেদিন আমি কি উত্তর দিব। ফাফালু দালিক, সন্তানগুলো তাই করলো, সমুদ্রের মধ্যে লাশটাকে নিক্ষেপ করে দিল। এবার যখন সমুদ্রের মাটিগুলো যখন লাশটাকে চূর্ণ বিচূর্ণ করে খেয়ে নিল, আল্লাহ তাআলা সমুদ্রকে ডাক দেয়া বলে, ফাকাল লিল আরদি আদ্দি মা আখাস্তি, হে সমুদ্র আমার বান্দার যা কিছু তুমি গ্রাস করেছো, খেয়েছো, আমাকে দাও। কোথায় যাবে? যাওয়ার জায়গা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে ফাকাল লিল আরদি আদ্দি মা আখাস্তি ফাইদা হুয়া কাইমুন ইনদা রাব্বি। আল্লাহ তাআলা যখন সমুদ্রকে আদেশ করবে, সমুদ্র আমার বান্দার যে সমস্ত জিনিসগুলো, হাড্ডিগুলো, মাংসগুলো তুমি চুষে নিয়েছো, আমার বান্দার হাড্ডি মাংসগুলো আমার কাছে দাঁড় করায় দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3.5 হাত একটা বডি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবি। এবার আল্লাহ তাআলা ওই আব্দুর রহমান আব্দুল করিমকে ডাক দেয়া বলবে, মা হামালাকা আলা মা সনাত, হে বান্দা তোমাকে কে প্ররোচনা দিল, তোমাকে এই কে কুমন্ত্রণা দিল, তোমাকে এই বুদ্ধিটা কে দিল, তুমি যদি তোমার লাশটাকে পুরে চূর্ণ বিচূর্ণ করে আমার কাছে আসো, তাহলে আমি তোমাকে ধরতে পারবো না, এই বুদ্ধিটাই তোমাকে কে দিল? এবার রব্বুল আলামিনকে ডাক দেওয়া বলবে, রব্বুল আলামিন খাশিয়াতুকা আও মাখাফাতুকা ইয়া রাব্বি, হে রব দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই, বরং আপনার ভয়ে আমি করেছি। আল্লাহ দুনিয়ার জিন্দিগি শেষ করে দিয়েছি অন্যায় অপরাধ অত্যাচার করতে করতে, আমি শেষ বয়সে এসে বুঝতে পারছি আল্লাহ যদি তওবা না করি, যদি আপনার কাছে তওবা না করি, তাহলে আমার কি হবে? আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু কি তুমি আমার উদ্দেশ্যে আমাকে সন্তুষ্ট করার লক্ষ্যে এটা করেছো? বান্দা ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন আপনার সন্তুষ্টির লক্ষ্যেই করেছি। আল্লাহ বলবে, যাও বান্দা, আমি ফাগাফারা লাহু লিযালিক, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে জিন্দিগির মধ্যে আমার যত অন্যায় অত্যাচার হোক না কেন, তাহলে আমরা তওবা করব কার কাছে? বলেন না কার কাছে? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলাকে আমাদেরকে দুনিয়ায় এমনি পাঠাইলেন না, কোনো একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছে? বলেন না। আর জোরে বলেন না, একটা উদ্দেশ্য নিয়ে কে আমাদেরকে দুনিয়ায় পাঠান নাই। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি সৃষ্টি করেছি আর আমি আল্লাহ তাআলার কাছে আসবে না? সূরাতুস সাদের 27 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলে, বান্দা আসমান জমিন এবং এই দুইয়ের মধ্যবর্তী যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এগুলো বাতিল মানে অনর্থক সৃষ্টি করে নাই। তাহলে 1 নাম্বার প্রশ্ন, রব্বুল আলামিন আমাদেরকে কেন আপনি সৃষ্টি করলেন? সূরাতুজ জারিয়াতে 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দেখেন কি বলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আমি আল্লাহ তাআলা বনি ইসরাইল থেকে প্রতিশ্রুতি নিলাম, যতদিন পৃথিবীর বুকে তোমরা বেঁচে থাকবে ইবাদত হবে কার? বলেন না কার? সূরাতু বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলা মানুষের জন্য ফয়সালা করে দিয়েছি ইবাদত হবে আমি আল্লাহ তাআলার।
সূরাতুল আনবিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ বলেন, নবী আপনার পূর্বে আমি যত নবী দুনিয়ায় প্রেরণ করেছি সমস্ত নবীদেরকে আমি এই হুকুম দিয়ে প্রেরণ করেছি, ইবাদত হবে কার? আরো বলেন না, ইবাদত হবে কার? সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি যেই নবীর নিকট, আমি যে সমস্ত গোত্রের নিকট যত নবী প্রেরণ করেছি সমস্ত নবীদেরকে আদেশ করেছি ইবাদত হবে। এবার আল্লাহ তাআলা বলে, ওয়াইলা সামুদ আখাহুম সালিহান আন ই'বুদুল্লাহ ফাকালা ইয়া কওমি ই'বুদুল্লাহ। আমি সামুদ জাতির নিকট তাদের ভাই নবী সালেহকে পাঠাইলাম, তিনি বললেন, হে আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর। ওয়াইলা আদিন আখাহুম হুদান ফাকালা ইয়া কওমি ই'বুদুল্লাহ। আমি আদ জাতির নিকট তাদের ভাই নবী হুদকে পাঠাইলাম, তিনি বললেন, হে আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ফাকালা ইয়া কওমি ই'বুদুল্লাহ। আমি মাদিয়ান জাতির নিকট তাদের ভাই নবী শুআইবকে পাঠাইলাম, তিনিও বললেন ইবাদত করো আল্লাহর। তাহলে সমস্ত কথা থেকে আমরা বুঝতে পারলাম ইবাদত হবে কার। তাহলে 1 নাম্বার আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলে ইবাদতের জন্যে। 2 নাম্বার রব্বুল আলামিন ইবাদত করব আপনার পৃথিবীতে কতদিন পর্যন্ত? আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত। তাহলে 1 নাম্বার প্রশ্ন, রব কেন বানাইলেন? বলে ইবাদতের জন্যে। 2 নাম্বার কেন বানাইলেন? বলেন ইবাদত করব কতদিন পর্যন্ত? আল্লাহ বলে মৃত্যুর আগ পর্যন্ত। 3 নাম্বার প্রশ্ন, রব্বুল আলামিন তাহলে কি আমার মৃত্যু চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত? আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের দেখেন 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। প্রত্যেক মানুষের মৃত্যুবরণ করা লাগবে, মানে আত্মা আছে যার ভিতরে প্রত্যেক আত্মা বিশিষ্ট প্রাণীর মৃত্যু হয়ে যাবে, ঠিক না? 4 নাম্বার প্রশ্ন, রব্বুল আলামিন আমি বর্বরার অধিবাসী, আমি যদি পলায়ন করে আপনার পবিত্র শহর মক্কা চলে যাই, ওখানেও কি আমার মৃত্যু আসবে কিনা? আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত আবিল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। তোমরা মৃত্যু থেকে পলায়ন করে যেথায় পলায়ন করো না কেন, তোমাদের এই পলায়ন কোনো কাজে, বলেন না, কাজে আসবে? এবার 5 নাম্বার প্রশ্ন, রব্বুল আলামিন আমি যদি একটা ঘর বানাই, লোহা দিয়ে একটা ঘর বানাই, ওই লোহার ঘরের ভিতরে একটা পিপিলিকা কেউ ঢুকতে পারে না, ওখানেও কি আমার মৃত্যু হয়ে যাবে? আল্লাহ তাআলা সূরাতুন নিসার 78 নম্বর আয়াতের মধ্যে দেখেন কি বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন ওখানেই তোমাদের মৃত্যু আসবে। যদি তোমরা প্রাচীর বেষ্টিত একটা ঘর বানাও, ওই ঘরের মধ্যেও আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু দিয়ে দিবে। 6 নাম্বার প্রশ্ন, রব্বুল আলামিন মৃত্যু যখন আসবে তখন 1 সেকেন্ড এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে কিনা? সূরাতুল আরাফের 36 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকের জন্য, আমার জন্য, আপনার জন্য, সমস্ত মানুষের জন্য মৃত্যু নির্ধারণ করা, সময় নির্ধারণ করা। আল্লাহ তাআলা বলে সময় যখন চলে আসবে 1 সেকেন্ড এদিক সেদিক হওয়ার সম্ভাবনা নাই। 7 নাম্বার প্রশ্ন, রব্বুল আলামিন তাহলে কি আপনার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হয়ে গেল আমার মৃত্যু হয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ যদি মৃত্যু আসে, দুনিয়ার মধ্যে কত অন্যায় অপরাধ করলাম, রব্বুল আলামিন একটু কি সুযোগ আমাকে দিবেন? সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ কি বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন মানুষের যখন সময় আসবে তখন তাকে একটু সময় দেওয়া হবে না। 8 নাম্বার ফাইনাল প্রশ্ন, তাহলে রব্বুল আলামিন মৃত্যু আপনার পক্ষ থেকে আমাদের জন্য চূড়ান্ত? হ্যাঁ, তাহলে বোঝা গেল আল্লাহ মৃত্যু আমাদের জন্য আপনার পক্ষ থেকে চূড়ান্ত। আল্লাহ তাআলা সূরাতুল জুমার 8 নম্বর আয়াতের মধ্যে দেখেন কি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলেন তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করবে না? তাহলে এতগুলো বিষয় নিয়ে আমি আপনাদেরকে আয়াত শোনাইলাম শেষে এই কারণেই যে আমাদের মৃত্যু, বলেন আমাদের মৃত্যু, সকলেই বলেন আমাদের মৃত্যু নিশ্চিত না অনিশ্চিত? তাহলে নিশ্চিত, এখন যদি গুনাহ নিয়ে কবরে যাই উপায় আছে? তাহলে তওবা করবো তার থেকে ইনশাআল্লাহ। কে কে করবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন।
শেষে একটা হাদিস আপনাদেরকে শোনাই, শুধু একটা হাদিস। তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু। খুব খেয়াল করবেন, আমল করবেন। ছোট্ট হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের যখন আল্লাহ কল্যাণ চান, কি চান? ইস্তা'মালা, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালো কাজ করার সুযোগ করে দেন। কিলা কাইফা ইস্তা'মিলু ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর হাবিব, ভালো কাজ করার সুযোগ করে দেন, এর অর্থটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউওয়াফফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলা আল মাউত। ওই বান্দার দ্বারা আল্লাহর মৃত্যুর আগে যাকে আল্লাহ ক্ষমা করবেন, যার আল্লাহ কল্যাণ চাবেন, মৃত্যুর আগ দিয়া আল্লাহ ওই বান্দার দ্বারা ভালো কাজ করার সুযোগ করে দিবে। এই জন্য যদি কোনো মানুষ হঠাৎ ভালো হয়ে যায়, তাকে মস্কারা করবেন না, সারা জীবন গাঞ্জা খাইছে, নামাজ পড়ে নাই, এখন দেওয়ানি বিশ্বাস হচ্ছে, পারবেন? এটা আমাদের আদত, আমাদের অভ্যাস। বলে এটা ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন।